যার একটা খেজুর বাগান, বড়ি গাছ, অনেক গাছ আছে এখানে। মানে মাজরার সাইড, মাজরার মতো সবজি মবজি চাষ করে। বিশাল বড় এরিয়া, সব খেজুর গাছ, ভিতরে অন্য গাছও আছে। জীবনের প্রথম আমি নিজের চোখে গাদা দেখছি। এই যে গাদা দাঁড়ায় রয়েছে রোদের মাঝে, জীবনের প্রথম আমি আজকে গাদা দেখলাম। এই রাস্তাটা দেখে ভাল লাগতেছে। এই রাস্তা দিয়ে আইছিলাম, মানে রাত্রে আইছিলাম তো, তারপরও মানে মস্ত আছে। 2 মাস আগে আইছিলাম, তাও একবার এই 9টার দিকে, 9টার পরে পরে আইছিলাম। এই রাস্তাটা যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ রোমো নাই, চাকর জন্য আইসি। হ্যাঁ রোমো নাই, কল দিছি, বলতেছে বসো, আইতেছি 5 মিনিট। 6টা বাজে গেছে, জায়গা রাত হয়ে গেলে আবার সমস্যা হইব। জায়গা আল্লাহ ভরসা। হা 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 হা, সব খেজুর বাগান। আইসা পড়ছি আর একটু সামনে। বাবা এই যে মশলাটা ফাঁস হইলেই ঘুরিয়ে আইজি, এটার ভিতরে মনে সম্ভবত এই যে খেজুর দেন ফাইকা লাল হয়ে গেছে। এই যে অবশেষে আসলাম, এই যে এটার ভিতরে থাকে। রাত্রে আইসা এইখানে দাঁড়াইছিলাম গাড়ি লিয়া, তাই একটু চিনি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে বলতাছি যে সাইকেল আজকে অনেক দূরে যাবো। এই যে সাইকেল কালকা রং মং দিয়া অনেক সুন্দর করে সাজাইছি, মার্কেট খুলছি, পিছনেরটা খুলে লাইছি। এখন বের হইছি, যে জায়গায় যামু এইতে কমসে কম 10 কিলো হইব, মানে গাড়িতে গেলে। ওই জায়গায় আমি সাইকেলটা যাবো। আর মূলত যেখানে যামু বলছিলাম, ওই যে ওইখানে মানে রাস্তার ওই পাশে মানে ফ্যামিলি বাসা আছে, ওইদিকে যামু। আর ওইদিকে আমাদের কোম্পানিতে 2 জন নিছে, ওইখানেই থাকে, ওইখান থেকে কামও যায়। মানে তাহলে একটু ভালোই হয়েছে, ওইখানে হেরাও আছে। ওইখানে যামু, গিয়া বাসাগুলো দেখামু, ওদের সাথে দেখা কইরামু যদি যাইতে পারি। মানে সাহসে কুলাইতেছে না, 3টা সাইডে ইশারা করে, ইশারার জন্য আর কি। তো সমস্যা নাই, সাইকেল নিয়ে বের হইছি, দেখি কি করা যায়। সাথে ফাম্বারও নিয়ে নিছি। এই যে রয়েছে ফাম্বার, যদি হাওয়া চলে যায় তাহলে হাওয়া দিয়ে দিমু। আর সামনের চাকাটার মধ্যে একটু সমস্যা আছে, হাওয়া জায়গা, এই কারণে ফাম্বার নিয়ে নিছি সাথে। যেইখানে যামু ওইখানে লোকেশন দিছে, বাট আমার মোবাইলে এমবি নাই। আমি অনুমানে যামু। আর একদিন আমি গেছিলাম, রাত্রে গেছিলাম, মানে একটু চিনা লাগে, এই কারণে আর কি সাহসটা একটু পাইছি। আর দেখেন কি রোদ বাইরে, সাইকেলটাতে যামু এমন কোনো পরিস্থিতি নাই, অনেক রোদ। আবার ফুরে যাইব কা মুখসুক, তারপরে যামু আস্তে আস্তে। এই যে সাইকেল নিয়ে আমি দাঁড়ায় রয়েছি, একটু যামু, একটু রেস্ট করমু, যামু কনফার্ম। অনেক বাতাসের জন্য সামনে যাইতেই পারি না। সাইকেল চালাই খালি পিছনে, এই যে বাতাসের শক্তি। আহা হা হা, মাত্র বাকালার কাছে আইছি। আলা বাকালার থেকে ঠান্ডা কিনমু, ঠান্ডা খামু আর যামু। যে রোদ বাবা রে বাবা। বাকালাতে ঠান্ডা নিয়ে আইছি, ঠান্ডাটা খাইলে শরীরটা একটু ঠান্ডা হইব। ঠান্ডাটা খাইয়া একটু রেস্ট করমু, তারপর আবার ফাড়া দিমু সাইকেল। দেখি কতক্ষণ লাগে যাইলে। এই যে আমি যেইখানে যাওয়ার জন্য বের হইছি, এটা হচ্ছে আপনার রাস্তার ওই পাশে। এইখানে একটা মুসরা, ওইখানে একটা মুসরা, সামনে আরো 2টা মুসরা, মোট 3টা ইশারা পরে। শুধু এই ইশারার জন্য যাইতে আর কি সাহস পাই না। মানে কাছে এইটা রাস্তাটা ফাঁস হইলই ওই জায়গা যেখানে আমাদের কোম্পানির 2 লোক থাকে, আমার খালাতো ভাই আর আরেকজন। মানে শুধু ইশারার জন্য আর রাস্তাটা ফাঁস মধ্যে সাহসে কুলায় না। তারপর আজকে রিস্ক নিছি, আজকে যামু ঘুরমু তারপরে আসমু। এই যে ঠান্ডা নিয়েছি, সাইকেল নিয়ে দাঁড়াইছি। এই যে দেখেন এখানে কি রোদ, এখানে গাছ আছে, একটু দাঁড়াইছি ঠান্ডাটা খাইয়া তারপরে যামু। রাস্তার এই যে পাশে যাইতে হইব, গিয়া ওই পাশে ইশারা আছে, ইশারাটা ফাঁস হইয়া তারপরে যাইতে হইব ওই পাশে। এই যে হচ্ছে মেইন রাস্তা, এটা সুজা গেছে কাতিপ, ইন্দা সুজা গেছে দাম্মাম সিকু খোবার। আমিও করে মেইন রাস্তার কাছে এসে পড়ছি। এই যে রাস্তা, এই যে সিঁড়িটা দেখতেছেন না, এটা যাবো আমি রাস্তার পাশে না। এই যে এটা উঠমু গিয়া। এই যে রাস্তা 3টা সাইডে ইশারা করে, এই পাশেতে রাস্তা ওই পাশে রাস্তা, এই কারণে একটু সাহসটা পাই না। যে যাইতেছি রাস্তার পাশে দা সাইকেল নিয়ে, 3টা সাইডে ইশারা করে। তারপর অনেক মোসরা আছে, অনেক মোড় আছে। এই যে একটা গেছে ওইদিকে, 2-3টা গেছে এইদিকে, অনেক ধরনের রাস্তা গেছে এই পাশে দা।
অনেক রিস্ক নিয়ে রাস্তাটা ফাঁস হয়েছি, অনেকগুলো ইশারা মানে সাহসে কুলায় না, বুঝছেন? এই যে দেখেন 4-5টা ইশারা, এবার আধা হুমানে গাড়ি আসে, এই কারণে আর কি মানে সাহসে কুলাইতেছে না। আর সাইকেল নিয়ে তো দূরে যাওয়াটা ঠিকও না, যদি হাইটে হইতো তো কোনো সমস্যা আছে না। যাক, পাস হয়ে গেছে গে। আমি রাস্তা ভালো করে চিনি না, আমার যে লোকেশন দিছে এই লোকেশন আমার মোবাইলে এমবি নাই কারণে আর কি বুলেট ফালুট হয়ে গেছে গা। আর রাত্রে আইছিলাম, মানে ভালো করে বুঝতেছি না। ওই পাশে মনে হয় এই যে বিল্ডিংটি দেখতেছেন, ওই পাশ দিয়ে যামু, গিয়ে দেখামো যদি পাই তাহলে তো ফামু, ওই নাহলে কল দিমু, কল দিয়া পরে আর কি আনমু। এই যে কোন দিক দিয়ে চালাইতেছি আমি রে, যাইলাম হইলে ওই পাশে, মনটায় বাইরেইতেছে না। আমার কাছে মনে হইতেছে সামনের গলিটা, যাই সামনে যাই গিয়ে দেখি। আর এই যে খেজুর বাগান দেখেন কত সুন্দর, এই পাশে সব সৌদিরা থাকে, মানে এগুলো হচ্ছে আপনার ফ্যামিলি সাইট। আর আমরা যেখানে কাজ করেছি ইন্ডাস্ট্রি এলাকা। এই যে রাস্তার ওই পাশে আর এই পাশে, মানে শুধু খালি রাস্তাটাই ডিফারেন্স, রাস্তাটা ফাঁস হইলই বিআইপি সাইট। নিচে নেমে গেছি গা, এই যে উপরটা যাইলাম বুঝলি, নিচে নেমে গেছি গা। এই যে খেজুর বাগান, খেজুর ধরছে, কত খেজুর, কত সুন্দর সাইট। এই যে খেজুর বাগান, বাতাসের লাগে কথা বুঝোই যায় না, এত বাতাস আজকে যে আমি যামু, এই কারণে আজকে বাতাস বেশি। এই যে খেজুর বাগান, ওয়াও! জীবনের প্রথম আমি নিজের চোখে গাধা দেখছি। এই যে গাধা দাঁড়ায় রয়েছে রোদের মাঝে, জীবনের প্রথম আমি আজকে গাধা দেখলাম। গাধা যে আসলেই গাধা, রোদের মাঝে দাঁড়ায় রয়েছে চুপ কইরা। এই যে আমার এদিকে চাইছে, আলা দেখায় জুম কইরা। এই যে গাধা, এইদিকে আইছি, এইদিকেও না, মানে এইদিকে আমার সন্দেহটা ছিল, এই কারণে এইদিকে আইছি, এইদিকেও না। যাইতে হইব আবার ওই পাশে, ওই যেখান থেকে সাইকেল ঘুরাইছি ওই পাশে দিয়ে আবার যাইতে হইব, এটাই লাস্ট। ওইখানে গিয়ে যদি দেখি এরকম হয় তাহলে যাবো ডাইরেক্ট রুমে, মানে আমার সন্দেহ ছিল, এই কারণে সামনে আইছি। সামনেও নাই, এই যে এইগুলো সব সৌদি ঘর বাসা, সব সৌদিরা থাকে এই পাশে। এই যে আমি সাইকেল চালাইতেছি, কোনো মানুষ টানুষ নাই। হাইরে রোদে কালা হয়ে গেছি আমি 1.5 ঘন্টায়। যাই গিয়ে দেখি ওই পাশে যদি থাকলো তাহলে থাকলোই। আমার একজন সাথী পাইছি, সাইকেল চালাইতেছে, আমিও সাইকেল চালাইতেছি। আপনার লোকেশন লাগায় পরে চালাইতেছে। গরম রোদ, এই যে এই সামনে জানি এক বাংলাদেশি কি বিক্রি করতেছে, এই যে রাস্তার পাশে দাঁড়ায় কি জানি বেচে। যাই গিয়ে দেখি কি বিক্রি করে। এক মুরব্বী আমার পিছন দা সাইকেল চালাইতেছে, হ্যাঁ আমারে দেখা মানে আঙ্গুল দেখাইছে, মানে ফাঁকিও দেখাইছে, বুঝছেন? মানে আমি প্রথম খেয়াল করি না, পরে দিয়ে আঙ্গুল ধরে রাখছে আমার ফিল। হ্যাঁ সাইকেল চালাইতেছে, আমিও সাইকেল চালাইতেছি। এই গেছে ওই পাশে, এই যে বাকালা, ওই বাকালার কাছ থেকে আইছি আমি। এই যে কি জানি বিক্রি করে, দেখি আগে গিয়ে কি বিক্রি করে। সালাম আলাইকুম। এই যে এইগুলা কি জানি বিক্রি করে বাইকে। এই যে পেট্রোল পাম্প, আলা সামনে যাইতে হইব, সামনেতে পরে যাইতে হইব। এই যে গাড়ি দেখাচ্ছে মোটর সাইকেল, এটা আমার দিলে তো কোনো কথাই আসেন না, সাইকেল তো চলে না চলে না। এই যে পেট্রোল পাম্প, আলা যাইতে হইব সামনে, সামনে গিয়ে দেখি পাইনি, আল্লাহ ভরসা। সাইকেল কাটতে কাটতে আমার জীবন শেষ। বাতাস, যার একটা খেজুর বাগান, বড়ি গাছ, অনেক গাছ আছে এখানে, মানে মাজরার সাইড, মাজরার মতো সবজি মবজি চাষ করে, বিশাল বড় এরিয়া, সব খেজুর গাছ, ভিতরে অন্য গাছও আছে। আরে বাবা ওই দেখাই গেছি গিয়া, তারপরে মুখ চোখ পুড়ে গেছে গা, কোনো খোদার আদম আইতো না আমার ছাড়া। আরে বাবা শরীরের মাঝে জ্বর আয় পড়ছে, তারপরে এত বাতাস, সাইকেল চলে না চলে না। এতক্ষণে শিউর হয়েছি যে রাস্তা এইটা,
এই যে এটা হচ্ছে আপনার ডাইরেক্ট গেছে এয়ারফুটতে এইদিকে ঢুকছে। এখন আমি কনফার্ম হয়েছি যে রাস্তা এইটা, আল্লাহ নিশ্চিন্তায় যাই সামনে দা গিয়ে দেখি কি হয় পরে। এই যে এগুলো সৌদি ঘর বাসা। ওয়াল্লাহ গো, সাইকেল চালাইতে চালাইতে একবারে কাইল হয়ে গেছি গিয়া, খুব খারাপ লাগতেছে। রাত্রের বেলা আইছিলাম, বেশি একটা চিনি না, তারপরও মানে যতটুক চিনি এই সাহস নিয়ে বের হয়ে গেছি যে ফাইলে ফামু না ফাইলে নাই, ঘুরাটা হইব না দেখি ফাইল আইছি। এই যে সামনে দা যাইতেছি, সামনে দা গিয়ে ওই রুম আমার দেখে অবাক হয়ে যাবো গা, কেমনে সম্ভব এত দূরে সাইকেল দিয়ে এসে পড়ছি। এই রাস্তাটা দেখে ভাল লাগতেছে। এই রাস্তা দিয়ে আইছিলাম, মানে রাত্রে আইছিলাম তো, তারপরও মানে মস্ত আছে। 2 মাস আগে আইছিলাম, তাও একবার এই 9টার দিকে, 9টার পরে আইছিলাম। এই রাস্তাটা যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা। এই যে বাড়ি ঘর কত সুন্দর করে সাজায় রাখছে, খুব সুন্দর লাগে। এই পাশে সৌদিরা থাকে, অনেক সুন্দর সাইট। এই যে ওয়াও, বাতি দিয়া লাইট মাইট দিয়া কত সুন্দর দেখা যায়। রাত হইলে লাইট দিলে এত ভালো লাগে, সুন্দর লাগে খুব। আইসা পড়ছি আর একটু সামনে। আল্লাহ, শরীরে জ্বর আইসা পড়ছে। 1 ঘন্টা যাবত খালি এদিকে যাইতেছি ওইদিকে যাইতেছি, বাট চিন্তাছি না। আজকে চিনলাম, লোকেশনটা থাকলে আর কোনো টেনশন আছি না, ডাইরেক্ট লোকেশন দিয়ে যাইতাম গা। এখন তো মোবাইল এমবি নাই, এই কারণে ঝামেলা। সামনে খেজুরটি দেখতেছেন না, খেজুর গাছগুলাই ডাইন পাশে থাকে, বাম পাশে। যাই গিয়ে দেখি, আমার দেখে অবাক হয়ে যাবো, কেমনে সম্ভব এত দূরে। সব খেজুর বাগান। আইসা পড়ছি আর একটু সামনে। বাবা, এই যে মশলাটা ফাঁস হইলেই ঘুরিয়ে আইজি, এটার ভিতরে মনে সম্ভবত এই যে খেজুর দেন ফাইকা লাল হয়ে গেছে গা। এই যে অবশেষে আসলাম, এই যে এটার ভিতরে থাকে। রাত্রে আইসা এইখানে দাঁড়াইছিলাম গাড়ি লিয়া, তাই একটু চিনি, সাহস নিয়ে আইসা পড়ছি। রুম, সবাই মনে ঘুমাইতেছে। আমি তো মনে খেজুরে ভরা, প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর। এই যে পাশে ভিতরে থাকে সাইকেল জায়গা। হ্যাঁ, রুমও নাই, চাকর জন্য আইসি। হ্যাঁ, রুমও নাই, কল দিছি, বলতেছে বসো, আইতেছি 5 মিনিট। 6টা বাজে গেছে জায়গা, রাত হয়ে গেলে আবার সমস্যা হইব। জায়গা আল্লাহ ভরসা। সাইটটা খুব সুন্দর একটা সাইট, খুব সুন্দর একটা সাইট। ঘোরার মতো জায়গা আছে, এই পাশে ঘোরার মতো জায়গা আছে, খুব সুন্দর। মানে অনুমান করে আইতে আইতে আয় পড়ছি। সৌদি আরব তো আপনার লোকেশন ছাড়া কোনো জায়গায় যাইতে পারবেন না, চিনবেনই না, সব গলি একই লাগবো। তারপর আমি একদিন আইছি, ওই সাহসটা নিয়ে আইসা পড়ছি, সাকসেস হয়েছি আমি। 6টা বাজে গেছে গা, 4টার সময় বের হয়েছিলাম। গিয়ে দেখি রুমের ভিতরে নাই, যাগর জন্য আইছিলাম এরা নাই, অন্য জায়গায় গেছে গা ঘুরতে। তারপরে যেই লোকগুলার সাথে কাজ করে সাপ্লাই থেকে দিছে, ওরা বলতেছে কিছুক্ষণ আগে গেছে গা বের হইয়া, তারপরে কল দিছে, বলছে আইতেছে, দেরি হয়ে যাবে। দিকে আমি বের হয়ে আইসা পড়ছি, রাত হয়ে যাইতেছে গা। এখন সূর্যটা পড়ছে, 6টা বাজে গেছে গা, রোদ মত কিছু নাই। এই টাইমে আসলে ভালো লাগে, আর যেই টাইমে আইসি আমি পুরা দুপুর কইরা রোদ। এই যে রাস্তার পাশে দা কিভাবে গাড়ি চলতেছে, এই যে কত সুন্দর পরিবেশ, সব সৌদি ঘর বাসা। অনেক ভালো লাগছে আইসি। যদি ভালো করে চিনতাম প্রথম, তাইলে আরো তাড়াতাড়ি হইলে খুব শর্টকাট হইলে সমস্যা নাই। আজকে প্রথম দিন, যেমন হয়েছে না হয়েছে আসতে পারছি, এটাই অনেক। রাস্তা ফাঁস হয়ে আইসা পড়ছি, অনেক মোড় এখানে, এই পাশে গেছে রাস্তা, ওই পাশে গেছে। যাক, আজকে একটু অভিজ্ঞতা হইলো। মানে আমার ডর করছে যে রাস্তা পার হমু, মানে সাইকেল দিয়ে আমি কোনো সময় এত দূরে যাই নাই, এই কারণে একটু ভয় ছিল ভিতরে। আজকে ভয়টা কাটছে,
আল্লাহ যেই কোনো জায়গায় যাইতে পারবো সাইকেল নিয়ে, সমস্যা নাই। রাত হয়ে গেছে। এই যে আনার বিক্রি করতেছে রাস্তার পাশে দাঁড়ায়া। এই যে আনার যে কত এইদিকে গেছে ওইদিকে গেছে, 6টা বাজে গেছে গা। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।